পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30। কালকে রাত করে একটু ঘুমোনো তো আজকে বেলা করে ঘুম ভেঙেছে, সেই কারণেই জানো তো কাজ করতে নিতে একটু দেরি হয়ে গেছে। তো এই দেখো, এইদিকে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে এই যে মাঠের পাশে চলে এসেছি, কালকেকার সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি মেলবো বলে। তো কালকে জানো তো বিকেলের আগে কাচা হয়েছিল, মানে ওই বিকেল বিকেল হবে তো তখন কিন্তু জল ঝরে গেছিলো। সারা রাত বারান্দার দড়িতেও মেলে রেখে দিয়েছিলাম। তবে আজকে আরেকবার রৌদ্রে উল্টে পাল্টে মেলে দিই, এতে করে কিন্তু শুকিয়ে যাবে। তোমরা খেয়াল করেছো এই যে মাঠের দৃশ্যটা কত অপূর্বই না লাগছে বলো? এই দেখো, এগুলো তো আগের গোবরের লাঠি, তো এগুলো দেখো কি সুন্দরভাবে শুকিয়ে খটখটে হয়ে গেছে। এই যে দেখো, তো এগুলো একদিন বলেছিলাম যে পোড়াবো, তো আমার শাশুড়ি মা বলছে এগুলো এখন পোড়াতে হবে না, এগুলো নাকি বর্ষাকালের জন্যই রাখা আছে। তো এই দেখো, কালকে যেগুলো দিয়েছিলাম গোবরের লাঠি, কালকে বেশি দিতে পারিনি, এই 6টা মতনই গোবরের লাঠি দিয়েছিলাম। কালকে তো একদমই প্রথম দেওয়া হয়েছিল, এর কারণে একদম কাঁচা ছিল। আজকে একটু একটু করে শুকোচ্ছে, দেখো হালকা টেনে নিয়েছে। এরপর শুকিয়ে এই গোবরের লাঠি এত মোটা মোটা লাগছে, তো এরপরে একদম সরু হয়ে যাবে এইগুলোর মতো। যত শুকোবে তত তোমার সরু হয়ে যাবে। তো এরই মধ্যে আমার সমস্ত সংসারের কাজকর্ম সারা হয়ে গেছে, সেরে এইদিকে সোজা চলে এসেছি চা বসাতে। তবে আজকে লিকার চা করছি আর সকলের জন্যই কিন্তু চিনি দিয়ে করছি। অন্যান্য দিন শাশুড়ি মায়ের জন্য একটু চিনি ছাড়া চা তুলে রাখি। তবে ওনার ডাক্তার দেখিয়ে বলেছেন যে ওনার সুগারটা এখন অনেকটাই কম আছে, তো সেই কারণে নাকি চিনিটা অল্প অল্প খাওয়া যাবে। তো সেই কারণে আজকে কিন্তু অল্প চিনি দিয়ে সকলের জন্যই চাটা বানালাম। জানো তো, অল্প চিনি দিয়ে আর সামান্য পরিমাণে একটু লবণ দিলে পরে টেস্টটা না অসাধারণ আসে। আজকে চাটা খেয়ে কিন্তু মনে হলো, তার সাথে কিছুটা আদা দিয়ে দিয়েছিলাম, এতে করে শীতের সকালে চাটা যেন একদম জমে গেছে। অসাধারণ ছিল যেন, শীতকালে চা এই সমস্ত জিনিসগুলো খেতে ভীষণ ভাল লাগে। ওদিক দিয়ে খাওয়া দাওয়া হলো, এদিক দিয়ে কিন্তু বাসন কোসনগুলো মাজতে গেছিলাম চায়ের আর কি। তো চায়ের বাসনগুলো মেজে দিয়ে এসে এদিকে দেখছি জানলা দিয়ে ছাপটা তোলা হয়নি, তাই আর কি জানলার ছাপটা তুলে দিচ্ছি। তবে জানো তো, আমি না একদম গরম গরম চা খেতে একটুও পারি না, সেই কারণে আমার চাটা আমি এক পাশে ঢাকা দিয়ে রেখে দিই, ওই উষ্ণ উষ্ণ গরম থাকে তখনই কিন্তু চাটা খাই। তো এই যে বাইরে নিয়ে এসে একটুখানি খাচ্ছিলাম, আর জানো তো বাইরে নিয়ে এসে খাওয়ার মজাটাই আলাদা, চারিদিকে খোলা প্রকৃতির মাঝে। আমি না ভাতটাও মনে হয় যদি 3 বেলা খেতে পারতাম ভীষণ ভালো হতো, তবে সকালবেলা বাইরে খাই, দুপুরে আর রাতে কিন্তু ঘরে খেতে হয়। তবে জানো তো, খোলা আকাশের নিচে যেই কাজটাই করবা কেন ভীষণ ভাল লাগে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে আমার চাটা মোটামুটি করে খাওয়া হয়ে এসছে। জানো, আমাদের এখানে কালনায় না সরস্বতী পুজো ভীষণ ধুমধাম হয়, তবে একদিনও যেতে পারিনি, এতে করে মনটা ভীষণ খারাপ। কেন যেতে পারিনি জানো? ডোডোর শরীরটা খারাপ, সেই কারণে। ওকে নিয়ে গেলে পরে ও কিন্তু আরও শরীর খারাপ হয়ে যাবে। মানে ওই যে তোমাদের বলেছিলাম না কালকে ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডাটা এখনও অবধি মোটামুটি সেরেছে, মানে না সারার মতনই। তবে সম্পূর্ণটা সেরে গেলে ভীষণ ভালো হতো, এখনও অনেকটাই টাইম নেবে, সেই কারণে যেতেই পারছি না। কত মানুষের মুখে কত কথা শুনছি, কত সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে, কিন্তু কি করব বলো, আগে নিজেদের সকাল রাত নয়, আগে ছেলেটার সুস্থতা। যাই হোক, গল্প করতে করতে ওই দেখো চাটা খাওয়া হয়ে গেল, আর এইদিকে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে। আমার নাইটিটা আজ একটু সার্ফ জল করেই ভিজিয়েছিলাম, নাইটিটা না 2 দিন ধরে দেখছি অনেকটাই নোংরা হয়েছে, সেই কারণে। তবে আমাদের পাড়ায় যেন প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু হচ্ছে, মানে সরস্বতী পুজোর ওইখানে
কিছু না কিছু অনুষ্ঠান লেগেই রয়েছে। এতে করে জানো তো আরোই মনটা খারাপ করছে না খুব একটা, যে ঠাকুর দেখতে যেতে পারছি না। আজকে আমাদের বাড়ির সামনে ওই সাবির দাদা মাছ এনেছিল, তো উনি কিন্তু এই শুটকি মাছগুলো নিয়ে এসেছিল জানো, 100 মাছে 50 টাকা। আর এরকম করে প্লাস্টিকে বেঁধে বেঁধে এনেছিল। মাছগুলো দেখতে এত লোভনীয় ছিল, না নিয়ে পারলাম না। ঘরে খুব যে বেশি আছে তা নয়, তবে খুব যে কম আছে তাও না, মোটামুটি আছে। তো ওখান থেকেই আমি ভাবলাম যে না আর একটা নিয়ে নিই যদি না পাই। আর এই মাছ জানো তো শীতের সিজনেই পাওয়া যায়, গ্রীষ্মকালে কিন্তু এই মাছের আমদানি খুব কম হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখো এদিকে আমি কিন্তু সকালকার রান্না সেরে খাওয়া দাওয়া করে দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। জানো তো আমার গ্রামের ভিতরে ছোট্ট সংসারে যাবতীয় কাজ একা একা করি। কাঁচা ধোয়া, মাটির উনানে রান্না করা, বাসন মাজা, ছেলেকে সামলানো, সমস্ত কিছুই একা হাতে করি। তবে সমস্ত কাজ জানো তো খুব ভালোবেসে পরিপাটি করে করার চেষ্টা করি। দেখবে সংসারের কাজগুলোকে যখন ভালোবাসা দিয়ে করবে না, তখন কাজগুলো অনেকটা সুন্দর হয় আর অনেকটা সহজ হয়ে যায়। এটা কিন্তু আমি একদম নিজের হাতে ফলাফলটা পেয়েছি। তো এই দিক দিয়ে কিন্তু আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 1:30। তো আজকে বেশি কিছু রান্না করিনি জানো, আজকে শুধু রান্না করেছি মাংস একদম কষা কষা, আর তার সাথে করেছি এই দেখো এটা হলো ধনে পাতা ভর্তা, মানে বাটা, সেটাকে কড়াই আবার নেড়েছি। তো আজকে এগুলোই রান্না করেছি। আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেল জানো। জানো তো বিয়ের আগে না আমার একটুও কাজ করতে ভাল লাগতো না, তবে সেই নেশাটা কিন্তু বিয়ের পরেও থেকে গেছিল। এই নিয়ে অনেক অশান্তি ঝামেলা আমাকে পোয়াতে হয়েছে। তবে হ্যাঁ, কাজ করতাম না এরকমটা কিন্তু নয়, কাজ করতাম, তবে কাজটাকে ভালোবাসা দিয়ে করতাম না। তবে জানো তো একটা কথাই আছে যে মেয়েদের বাচ্চা হওয়ার পর নাকি একটা জ্ঞান জন্মায়। তো এই কথাটা একদম সত্যি। জানো তো ছেলে হওয়ার পর অনেক কিছু জীবনে ঝড় ঝাপটা সহ্য করেও কিন্তু চুপচাপ রয়েছি। তার সাথে এই যে সংসারটাকেও ভালোবেসে করার চেষ্টা প্রতিনিয়ত করে চলেছি। সংসারের কাজগুলোকে এখন অনেকটা ভালোবাসি, অনেকটা কাজের মধ্যে নিজেকে রাখতে চাই। আগে মনে হতো কাজ কম করব, নিজেকে সময় দেব, এখন মনে হয় কাজ বেশি করব, নিজেকে কম সময় দেব। কেন জানো তো, কাজ করলে দেখবে মাথার মধ্যে কোনো চিন্তাই আসে না, সব সময় মাথার মধ্যে একটাই জিনিস কাজ করে, কোন কাজটা কখন করব, কোনটার পর কি করব। আর জানো তো কাজ যদি না করা হয় মাথার মধ্যে ভালো মন্দ কত খারাপ খারাপ দুশ্চিন্তাই না আসে, কত কিছুই না মনের মধ্যে উথাল পাথাল করে দেয়। তাই যেন আমি নিজেকে সব সময় ব্যস্ত রাখতে পছন্দ করি, সংসারের কাজগুলোকে পরিপাটি সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। তো এই দেখো এইদিকে রান্নাবান্না শেষ হয়ে গেল, আর এইদিকে সোজা চলে এসেছি। এই যে ডোডোর কিছু খেলনা উঠানের মধ্যে পাতা ছিল, মানে ওই মাদুরটার মধ্যে বসে বসে খেলছিল কিছুক্ষণ আগে। তবে ওকে স্নান করিয়ে ঘরে ঢোকালাম, ঘরে ঢোকানোর পর কিন্তু আমি এইদিকে খেলনাগুলো গুছিয়ে নিতে এসেছি। আর জানো তো এই হাঁড়ি কড়াই এসব মাজার কাজে ঢোকার আগে যদি ওইগুলো গুছিয়ে টুছিয়ে পরিপাটি করে রাখতে পারি, তাহলে কিন্তু কোনো চিন্তাই থাকে না। আর এগুলো মাজা কাচাকুচির মধ্যে ঢুকে পড়লে যেন মনে হয় কাজই শেষ হয় না। তাই তাড়াতাড়ি করে ঝটপট করে এই কাজগুলো করার আগে খেলনাটা তুলে নিলাম। ওই দেখো খেয়াল করেছো সবুজ যে গামলাটা আছে না প্লাস্টিকের, ওই গামলাটার মধ্যে ডোডো স্নানের পরের কিছু জামা কাপড় সার্ফ জল করে ভিজিয়ে রেখেছি। তবে ওইগুলো ভেজানোই আছে, আর এইদিকে আমি কাজগুলো পটাপট করছি। আর আজকে শ্বশুরমশাইও খুব কাজ করছে জানো, কারণ উনি ওই যে আমাদের বাঁশবাগান আছে ওখান থেকে ঝাড় থেকে কিছু কঞ্চি নিয়ে এসছে। আর উনি যেদিন এই কঞ্চি টঞ্চি আনতে যান সেদিন ওনার কিন্তু ভীষণ খাটনি হয়ে যায়। কেন জানো তো, অনেক কঞ্চি থাকে, নিয়ে আসতে হয়, সেগুলোকে গুছিয়ে রাখতে হয়, কাটাকুটি এই সমস্ত কাজে। তো উনি না ওই দেখো ওইদিকে কাঠগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছে, আর আমি এদিকে বাসন মাজছি। এরই মধ্যে শাশুড়ি মা স্নান হয়ে গেছে, ডোডোর হয়ে গেছে, ডোডোর বাবার হয়নি।
তো এই যে ওইদিকে কিন্তু কাজকর্ম সেরে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই দেখো এখন এসছি সন্ধ্যার সময় গ্যাসটা পরিষ্কার করতে। সময় না পেলে কি করব বলো, ছোট ছেলে নিয়ে আর সময় হয়ে ওঠে না। তো কাজগুলো করব ঠিক সময় আমি বের করে নেব। এদিকে দেখো গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আজ এখনই, কেন জানো তো সকাল হলে যেন দেরি হয়ে যায় এই কদিন, উঠে আর এই সমস্ত কাজ করার টাইমই পাই না। তাই আগের দিন থেকে এগুলো পরিষ্কার করে রাখছি। আর আজকেই গ্যাস শেষ হয়ে গেল, কীরকম লাগে বলো তো? গ্যাসটা শেষ হয়ে গেলে কেমন খারাপটা লাগছে। তবে জানি না কালকে দেবে নাকি। আর ডোডোর পাপার কাছেও মোটামুটি হাত টানাটানি চলছে। তবে যদি ভগবান চায় হয়তো হয়েও যেতে পারে, জানি না ঠিক, জানো তো। ওই দেখো ওইদিকে গ্যাসটা পরিষ্কার করে এদিকে ঘরে এসেছি বিছানাটা পরিষ্কার করতে। ডোডো ওইদিকে গেছে ওর দাদুর সাথে খেলা করছে ওর ঠাম্মা দাদুর ঘরে। সেই ফাঁকে কিছু কাজ সেরে নিচ্ছি। ও যখনই ওই ঘরে যায় তখনই আমি বিছানাটা পরিষ্কার করি। আর দেখেছো ধুলোর মতো পাউডারের মতো কি উঠছে না? এটা কি উঠছে জানো? আটার গুঁড়ো। ও খেলা করছিল বিছানার ওপরে, আটা বেলছিল, আমি রুটি করছিলাম জানো। প্রথম রুটিটা তাওয়ায় দিতেই গ্যাস চলে গেল। তবে আমি গ্যাস ছাড়া উনানে রুটি করতে পারবো না, তাই শাশুড়ি মা বললো আমি করে দিচ্ছি তুমি বেলে দাও। আমি মোটামুটি করে বেলে দিয়েছি। ওই দিক দিয়ে বিছানাটাও ঝাড়া হলো। এদিক দিয়ে 20 টাকা ছিল জানো ডোডোর বাবার পার্সে। তবে ও আমাকে বলছে টাকা বের করে দাও, কিসের জন্য? তবে আমিই বললাম যে দেখো 20 টাকার নোটটা ভীষণ নতুনত্ব আছে, দেবা? আমি ভাড়ে ফেলবো। ও কিন্তু এক চান্সে বললো নিয়ে নাও। তো আমি নিয়েই দেখো ভাড়ে ফেল দিলাম টুকুস করে, না হলে কিন্তু এই টাকাটা খরচ হয়ে যাবে। অভাবের সংসারে টাকা হাতে থাকা মানেই খরচ। আর ওই দেখো এইদিকে কিন্তু ডোডোকে নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায় আমাদের এই যে পাড়ার সরস্বতীর তলা, যেটাকে বলা হয় সরস্বতী ঠাকুরের মণ্ডপ, ওইখানে। ও কিন্তু সব বাচ্চাদের সঙ্গে ভীষণ এনজয় করে ডান্স করছে। এরপরই কিন্তু খেলা শুরু হবে জানো। তো খেলায় কিন্তু জানো আমি নাম দিয়েছি, আমাকে দেখতে পাচ্ছ ওই দেখো বেগুনি কালারের সোয়েটারটা পরে আছি। সকলের সঙ্গে খেলায় নাম দিয়েছি, খেলছি মিউজিক্যাল চেয়ার। তবে এটা আমার লাইফে সেকেন্ড টাইম মিউজিক্যাল চেয়ার খেলা। ফার্স্ট একবার খেলেছিলাম, তবে জানো তো তখন একটুও পারিনি। এবার কিন্তু 3-4 বার মতো পেরে গেছি। তো এবার ভীষণ মজা লাগছিল, না একটু হলেও পেরেছি। তো এই দেখো আমি কিন্তু 7-8 জনের পর মানে বেরিয়ে এসেছিলাম, 7-8 জন বেরিয়ে গেছে, আমি ছিলাম। তো এখানে কিন্তু বারবার করে ঘুরছে আর ভীষণ ইয়ার্কি ঠাট্টা মজা এই সমস্ত জিনিসগুলো হচ্ছে। আর আমি তো চেয়ার ছেড়ে নড়বই না। আর আমার পাশে কাকা শ্বশুরের ছেলে, ও কিন্তু আমাকে যেন পাশ থেকে এটা সেটা বলেই যাচ্ছে। তো এই দেখো ওইগুলোই বলছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ ওরা খুব কিন্তু বাইরে থেকে কথা বলছে। তবে আমি একবার দুবার ভুলে ভুলে চেয়ারের গায়ে হাত দিচ্ছিলাম বলে আমাকে বলছে ডিসকোয়ালিফাই করে দেবে। তো সেই কারণে আমি হাতটা কী করেছি জানো, ওই দেখো পকেটে রেখে দিয়েছি সোয়েটারে। তবে এখানের মধ্যে আমি জানি আমি পারবো না, কারণ আমি ছোট থেকে এই সমস্ত খেলা খেলে অভ্যস্তই নয়। তো কী করে পারবো বলো? তো সেই জন্য জানো তো সেরকম আমি মানে উত্তেজনাও ছিলাম না। বেরিয়ে যাব জানি, তবে খেলা খেলা জিততে হবে সেটা কখনোই কথা নাই। খেলতে এসছি খেলবো মন দিয়ে, না পারলে বেরিয়ে যাব, এরকম ভেবে কিন্তু খেলছিলাম। তো এইদিকে সবাই কিন্তু হাসি ঠাট্টা করছে। আর মাঝখানে যে আছে সে হলো তন্ময়, ও কিন্তু সরিয়ে দিচ্ছে বারবার, বলছে যাও যাও যাও। আর এই যে আমার সামনে যে দিদি আছে সেই দিদি কিন্তু পা টিপে 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 হাঁটছে, আমি আবার চেয়ার ছেড়ে ছেড়ে যাচ্ছিই না। তো এই দেখো এখানে কিন্তু আবারও বসে পড়েছি, গান কিন্তু বন্ধ করেনি, গান চলছে, ভীষণ মজা লাগছিল। তো যাই হোক ভীষণ মজা করেছি আজ। আর এই মিউজিক্যাল চেয়ারের পরেই ছিল ফুচকা প্রতিযোগিতা। তো ফুচকাও খেয়েছি, ফুচকা বেশি খেতে পারিনি, 15 সেকেন্ডে 3টা ফুচকা খেয়েছি, ভীষণ মজা হয়েছে। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভাল লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়েও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে পরবর্তী দিনে।